আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একই নারকেলের পুর আর একই চালের আটা দিয়ে ২ রকমের মজার পিঠা তৈরি করব। আর এই ধরনের পিঠা আমাদের ঘরে সবাই কম বেশি তৈরি করি। তো আমি আজকে আমার মতো করে যেভাবে তৈরি করেছি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি আস্ত একটা নারকেল কোড়ানো নিয়েছি। তো নারকেল কোড়ানোটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি বাটালি গুড়। বাটালি গুড়টা কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন গলে এসেছে তখন আমি এখানে ১ টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। পুরটা একটু আঠালো হওয়ার জন্য তো কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দিয়ে নিয়েছি। এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে। একই কড়াইতে আমি এখানে চালের আটাটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে ২ কাপ চালের গুঁড়া দিয়েছি আর ১ কাপ আটা বা ময়দা দিয়েছি। তো এখানে আটা বা ময়দাটা দিয়েছি পিঠাটা যেন না ফেটে যায় আর ঠান্ডা হওয়ার পরে যেন একটু নরম থাকে, সেই জন্য আমি এখানে আটা বা ময়দাটা ইউজ করেছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চালের আটাটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে মথে নেব। এই তো আটাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মথে নেব। তো এইখানে আমি পুরোপুরি ঠান্ডা করব না, হালকা একটু গরম রেখে তারপরে আটাটা মথে নেব, তাহলে একটা সফট সুন্দর একটা ডো তৈরি হবে। তো আটাটা ভালো করে মথে নেওয়ার পরে এখানে প্রথমে আমি যে পিঠাটা বানাবো এটা হচ্ছে পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য আমার কাছে এটাই সুবিধা লাগে পিঠার একটা সুন্দর শেপ তৈরি করার জন্য। আমি এখানে বড় সাইজের একটা রুটি বানাবো। তো এই রুটিটা আমি কতটুকু পাতলা বা মোটা রেখেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা ছোট বাটি আর একটা ছোট চাকুর সাহায্যে আমি এইভাবে শেপ করে ছোট ছোট লুচির মতো করে রুটি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাটার মতো কোনো কিছু না থেকে থাকে আমার মতো করে বাটি দিয়ে আর ছোট একটা চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট লুচির মতো করে রুটি কেটে নিতে পারেন। তো এখন আমি এই যে পুলি পিঠাটা বানাবো, তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি ছোট একটা রুটিতে নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে চেপে চেপে একটার সাথে আরেকটা লাগিয়ে দিয়ে এভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর সাধারণত পুলি পিঠার ডিজাইনটা এরকমই হয়ে থাকে। আর আপনাদের যদি আরও অন্যান্য পছন্দের ডিজাইন থেকে থাকে তারপর আপনারা করে নিতে পারেন। তো আমি আবারও আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পুরটা নেওয়ার পরে হাত দিয়ে রুটিটাকে একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুলি পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। তো এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি। পানিটা গরম হয়ে আসার পরে একটা স্টেনার ঢাকনিতে একটা একটা করে পিঠাগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য চুলায় রেখে দেব। আর এইভাবে আমি কিন্তু আমার বানানো সবগুলো পিঠা ভাপ দিয়ে নেব। এখানে পুলি পিঠাগুলো হতে থাকুক, এর ফাঁকে আমি অন্য একটা কাজ করব। সেটা হচ্ছে আমি এখানে চুষি বা চুই পিঠা তৈরি করব। আপনারা এই পিঠাটাকে কে কী নামে চেনেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকে আমি চুষি পিঠাটা একটু অন্যরকম করে তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে নারকেলের পুর নিয়েছি। তো যে নারকেলের পুরটা তৈরি করেছি ওইখান থেকে আমি অল্প একটু ছোট একটা বাটিতে সরিয়ে রেখেছি এই চুই বা চুষি পিঠাটা তৈরি করার জন্য। তো এই চুষি পিঠাটা আমি ভিতরে নারকেলের পুরটা দিব। আমি কিভাবে এই চুই বা চুষি পিঠাটা তৈরি করে নিচ্ছি, ভিতরে নারকেলের পুর দিয়ে এখানে অল্প একটু আটা নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি শেপ করে নিয়েছি। তারপরে ১ চিমটি নারকেলের পুর দিয়ে আমি আঙুল দিয়ে চেপে চেপে একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি। তারপরে হাতের তালুর মাঝখানে নিয়ে এভাবে ঘষে ঘষে একটা শেপ করে নিচ্ছি, চুই পিঠার মতো শেপ করে নিচ্ছি। আর সাধারণত চুই পিঠা একটু সাইজে ছোট হয় আরও চিকন হয়। তো এটা ভিতরে নারকেলের পুরটা দেওয়াতে একটু সাইজটা অল্প একটু বড় হবে। তো যাই হোক, এই পিঠাটা বানাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট মধ্যেই এই পিঠাটা অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমি চুলায় চলে যাব। এইদিকে আমার সবগুলো পুলি পিঠা ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আর এই পুলি পিঠা আমার অনেক পছন্দের একটা পিঠা। আপনাদের কার কার এই পিঠাটা পছন্দের আমাকে কমেন্টস করে জানাবেন।
আর এখানে আমি চুই পিঠাগুলো রান্না করে নেব। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ, তারপরে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো তবুও আমি এখানে বলে দিচ্ছি, আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটাকে অনেকটা ঘন করে নেব। তারপরে যখন ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চুই পিঠাগুলো। তো চুই পিঠাগুলো সবগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আলতো হাতে আমি এগুলোকে নেড়ে দেব। বেশি জোরে নাড়া যাবে না, তা না হলে ভেঙে যেতে পারে। ভালো করে যখন ফুটে আসবে তখন আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। বেশি রান্না করা যাবে না, তা না হলে এই পিঠাটা ভেঙে যেতে পারে। 5 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে চুলার আগুনটা অফ করে তারপরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব। পাশে বড়া এই চুই পিঠাগুলো ঠান্ডা করে নেওয়ার পর আরও ঘন হয়ে যাবে, দেখতে আরও লোভনীয় লাগবে। এইদিকে পিঠাটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং লোভনীয় হয়েছে পিঠাটা। তো আমার মতো করে আপনারাও কিন্তু একইভাবে 2 রকমের পিঠার স্বাদ নিতে পারেন। তো কেমন লেগেছে আজকের আমার এই পিঠার রেসিপিটা কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।